রোবোটিক্সের প্রোগ্রামিং অ্যান্ড কন্ট্রোল এটা সম্পর্কে বেসিক ধারণাগুলো নিব। তারপরে আমরা ডিসি মোটরকে কিভাবে প্রোগ্রামিং দিয়ে কন্ট্রোল করতে হয় একটা মাইক্রো কন্ট্রোলার ইউনিটের মাধ্যমে একটা রোবটের জন্য, সেই জিনিসটা আমরা উদাহরণ সহ প্রমাণ সহ দেখব। ঠিক আছে? সো আমরা একটু বেসিক ধারণা নিয়ে নেই যে রোবট কিন্তু একা একা চলে না। আমরা যখন আমরা এই যে কথা বলতেছি, এই যে তোমাদেরকে আমি ক্লাস নিচ্ছি, তোমাদের সাথে ডিসকাশন করতেছি, এই যে কথাবার্তাগুলো এগুলা কিন্তু মস্তিষ্ক থেকে উদ্ভব হচ্ছে, তাই না? মস্তিষ্ক থেকে সিগন্যাল যাচ্ছে আমার শরীরে, আমার কণ্ঠে, তারপরে আমি তোমাদের সাথে কথা বলতে পারতেছি। সো রোবটের মধ্যেও এরকম একটা ওয়ার্ক ফ্লো দিতে হবে, এরকম একটা কাজের নির্দেশনা দিতে হবে, যেই নির্দেশনা অনুযায়ী সে কাজ করবে। তো প্রোগ্রামিং ছাড়া কোনো রোবট কিন্তু অটোমেটিক্যালি কাজ করতে পারবে না। আর প্রোগ্রামিংটা আমরা দিব কোথায়? আমরা প্রোগ্রামিংটা মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো কম্পিউটার হতে পারে, আমার বিভিন্ন রকমের কন্ট্রোলিং ইউনিটের মধ্যে আমরা প্রোগ্রাম লিখে দেই এবং সেই অনুযায়ী আমাদের রোবটটা কাজ করে। তো এইখানে আমাদের দুইটা জিনিস থাকে। প্রথমত একটা হচ্ছে ডাটা স্ট্রাকচার আর ইনস্ট্রাকশন সেট। আমি কিরকম ভাবে ইনস্ট্রাকশন দিতে চাই সেটা আমাকে কোড করে লিখে দিতে হয়, এবং আমার ডাটাগুলা আমার পরিবেশ থেকে আসতে পারে, আমার রোবটের ভিতর থেকে আসতে পারে, আমার অ্যালগোরিদম থাকবে, সেই অ্যালগোরিদম অনুযায়ী আমার রোবট কাজ করবে, আমার রোবট ডাটা অ্যানালাইসিস করতে পারে, আমার রোবট পরিবেশ থেকে ডাটা কালেক্ট করতে পারে। সো সেই ধরনের জিনিসপত্রগুলোকে নিয়ে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আমার রোবটটা চলবে, এবং তাকে একটা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম দিতে হয়। তার মধ্যে সেন্সর ডাটা থাকতে পারে, নাও থাকতে পারে। তার মধ্যে মোশন কন্ট্রোল এক্সিকিউশন সিস্টেম থাকতে পারে, সব রোবটে মোশন কন্ট্রোল নাও থাকতে পারে। আবার তার একটা সে যেই জায়গাটায় চলবে সেটার একটা মডেলিং থাকতে পারে, আমরা 2D 3D মডেল সম্পর্কে ধারণা নিয়ে আসছি। তারপরে তার ফিজিক্যাল ধারণাটা বা ফিজিক্যালি সে কোন দিকে মুভ করবে, কিভাবে ইন্টারাকশন করবে, সেই জিনিসগুলো আমাদের হিসাব করতে হবে। সেই জন্য আমরা কাইনেমেটিক্সের ধারণাও নিয়ে আসছি। তারপরে কোনো ভুল হইলো কিনা সেটাও আমাদেরকে ডিটেক্ট করতে হবে, যে আমি তাকে যেরকম ইনস্ট্রাকশন দিলাম সে সেই অনুযায়ী কাজ করলো কিনা সেটাও আমাদের ডিটেকশন করতে হবে। এবং সে যে এরর গুলা করতেছে এটার কোনো রিকভারি আছে কিনা, সেই এরর গুলা কি আমরা ঠিক করতে পারি কিনা, ঠিক করে নিয়ে আমরা কাজ করতে পারি কিনা, সেগুলো আমাদের অ্যালগোরিদমের মধ্যে থাকতে পারে। সো এই সমস্ত জিনিসগুলা আমরা আমরা রোবটের মধ্যে প্রোগ্রামিং এর মাধ্যমে কন্ট্রোল করতে পারি। এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজ হইতে পারে। আমরা যদি আরডুইনোতে করি আমরা সি প্লাস প্লাস ইউজ করতে পারি, আমরা আরডুইনোর মধ্যেও আমরা পাইথন ইউজ করতে পারি, আমরা রাসবেরি পাইতে পাইথন ইউজ করতে পারি। আমাদের যে কোনো একটা কন্ট্রোলিং ইউনিট লাগবে, সেই ইউনিটটা যেই ইউনিটগুলো পাওয়া যায় সেগুলো হতে পারে, তুমি নিজে আরেকটা ইউনিট তৈরি করতে পারো, তুমি নিজে সার্কিউটরি মাইক্রোকন্ট্রোলার ইউনিট তৈরি করতে পারো। করে নিয়ে সেটার মধ্যে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিতে হবে। আমার শরীরের মধ্যে, দেহের মধ্যে যেরকম, মানুষের মধ্যে যেরকম আত্মা থাকে, আমাদের যেই প্রাণটা থাকে, এই প্রাণটা যদি চলে যায় আমি মরে যাই, আমার নিথর দেহের কিন্তু তখন কোনো ভ্যালু নাই। তখন আমার আপন আত্মীয় স্বজনরাও আমাকে নিয়ে কবর দিয়ে আসবে, বা আদার্স যেই ধর্ম অনুসারে যেটা করা হয় সেটা করবে। আমার কিন্তু তখন আর কোনো ভ্যালু নাই। ভ্যালু কিন্তু আমার ততক্ষণ ছিল যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে প্রাণ ছিল। তো রোবটের মধ্যে খালি স্ট্রাকচারটা জাস্ট একটা স্ট্রাকচার, সেটা সে কিছু করতে পারবে না তার মধ্যে, যতক্ষণ না পর্যন্ত আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিব বা প্রোগ্রামটা দিব। প্রোগ্রামটা হচ্ছে তার জন্য এই আত্মা যেরকম কাজ করে সেই রকম। ঠিক আছে? সো বেসিক ওয়ার্ক ফ্লো থাকতে পারে। এখানে একটা সাধারণ উদাহরণ দেওয়া হয়েছে, টার্ন মোটর এ অন ফরওয়ার্ড। ফরওয়ার্ডের জন্য আমি মোটর এ কে অন করে দিলাম, এইটা যখন আমি রোবটকে বললাম সে ওইভাবে কাজ করবে। আমরা জাস্ট এই কোডটাই আমরা দেখব কিভাবে আমাদের কোড করতে হয়, একটু পরেই আমরা দেখব। তারপর সিম্পল বিহেভিয়ার, এখানে আরো কিছু বিহেভিয়ার দেখাইছে, এখানে কিছু কন্ডিশন নিয়ে আসছে, যদি সামনে অবস্টাকল থাকে তাহলে এইদিকে যাও, ফরওয়ার্ডে যাও অথবা ব্যাকওয়ার্ডে যাও। আমার অসংখ্য রকমের কন্ডিশন থাকতে পারে এবং সেই কন্ডিশনগুলো আমরা কোডের মাধ্যমে অ্যাপ্লাই করব। আমরা বিগত ক্লাসেও কিছু কোডসের বা প্রোগ্রামিং এর উদাহরণও দেখে আসছি, এবং সেই সাথে তোমাদের যে এমবেডেড এর কোর্সটা চলতেছে বা আমি যে এমবেডেড কোর্সগুলো নিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলেও লেকচারগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। আমাদের কোর্স দুটো বেশ রিলেটেড, ওই ধরনের প্রোগ্রামিংই করেই আমরা
আসলে রোবট তৈরি করি এমবেডেড সিস্টেমে আমরা যেভাবে দেখতেছি বা আরডুইনোর মধ্যে আমরা যেভাবে দেখতেছি। আচ্ছা, তো আমরা যখন একটা রোবট ডিজাইন করব, ডিজাইন করার পরে আমরা যখন একটা কোড দিব, তোমরা যদি রোবট নিয়ে কাজ করো বা প্রজেক্ট করো বা কোনো গবেষণা করো, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট ডিজাইন করতে হয়। হ্যাঁ, আমি নরমালি আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট তৈরি করি না, কিন্তু যখন আমি একটা রোবট তৈরি করতে যাচ্ছি, সেটাকে যদি আমি ভালোভাবে কন্ট্রোল করতে চাই, সেটাকে যদি আমি চাই যে এই জিনিসটা অনেকদিন টিকে থাকুক, অনেকদিন সঠিকভাবে কাজ করুক, সেক্ষেত্রে কিন্তু আমাকে অ্যালগোরিদম ফ্লোচার্ট খুব ভালোভাবে মেনটেন করতে হবে। এবং সেই অনুযায়ী আমরা যখন একটা ফ্লোচার্ট তৈরি করব যে আসলে এটা এই কাজ করবে, তারপরে এটা করবে, যদি এটা হয় এই কন্ডিশন ফুলফিল করে তাহলে এটা করবে, এটা না হলে এটা করবে, এরকম যখন করে আমরা একটা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে একটা জিনিস ডিজাইন করব, তখন কিন্তু জিনিসটা অনেক বেশি ভালো হবে আমাদের জন্য। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রথমত ফ্লোচার্ট ড্র করব, তারপরে সেটার অ্যালগোরিদম লিখবো যখন আমরা ডকুমেন্টেশন তৈরি করব আর কি একটা রোবট তৈরি করার জন্য, এবং তারপরে আমরা যাব হচ্ছে কোড করতে এবং আমরা কোড করে ফেলবো। ঠিক আছে, এখানে ফ্লোচার্টের আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে। এখানে ডিসিশন ব্লক থাকতে পারে, তারপরে আমি প্রোগ্রাম স্টার্ট করব, আমার একটা ব্লকে আমি যাব, সেই কাজটা করব, তারপর আরেকটা ব্লকে যাব, সেখানে যদি কন্ডিশন থাকে সেই কন্ডিশনটা চেক করব, সেই কন্ডিশন অনুযায়ী পরবর্তীতে আমাদের যে কাজগুলো আসবে সেই কাজগুলো করব। এবং একটা জিনিস তোমরা মনে করো যে তোমার রোবটটা কিন্তু যখন তুমি তৈরি করে ছেড়ে দিলা, তাকে একটা কাজ করতে দিলা, সেই কাজটা শুরু করার পরে সে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে সেইটা কিন্তু তোমাকে আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে, না হলে কিন্তু সে কাজটা করতে পারবে না। আগের থেকে আমাকে চিন্তা করতে হবে যে আমি এই রোবটটাকে এই পরিবেশে এই কাজ করার জন্য যদি ছাড়ি, তাহলে তার সামনে এই কন্ডিশনগুলো চলে আসবে এবং সেই কন্ডিশনগুলোকে ফুলফিল করার জন্য তাকে এই এই কাজ করতে হবে। এটা আমার ডিজাইনে যদি আগে থেকে না থাকে, তাহলে কিন্তু সে করতে পারবে না। এবং কাজ করতে নিয়ে মাঝখানে কিন্তু আমি তার মধ্যে কোড দিতে পারবো না। আমাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে কাজ করতে হবে, আমাকে কোডটা দিয়ে ওকে রান করাইতে হবে এবং তারপরে সে যখন কাজ করবে তখন সে জিনিসটাকে অ্যাপ্লাই করবে। কাজ করার মাঝখানে আমি বারবার করে কোড দিতে পারবো না। ঠিক আছে, সেটা আমাদেরকে আগে থেকে এইভাবে প্ল্যান করে আগাইতে হবে। এবং তারপরেও প্ল্যান আমাদের কাজ করবে না। কোনো জিনিসই, কোনো ভালো জিনিসে পৃথিবীতে মানুষ যেটা তৈরি করছে একবারেই হয়ে যায় না। খুব দুই একটা ডিফারেন্স ছাড়া আমরা যেই কাজগুলা করব সেটা প্রথমেই হবে না, অনেক ভুল হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, মানুষ হয়ে জন্মাইছি, আমরা দুই একটা ভুল তো করবোই। সো আমাদের ভুল হবে, তারপরে সেটার থেকে আমরা শিখবো এবং তারপরে আমরা নতুন অ্যালগোরিদম বা নতুন কোডটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এইখানে রোবটের কিছু তারপরে আমরা যখন জিনিসটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই কি আমি প্রথমেই সরাসরি রোবটে করব? না, সরাসরি রোবটে যদি আমি অ্যাপ্লাই করি এবং সে যদি সেই জিনিসটা ভুল করে এবং তার ফলে কিন্তু আমার জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আমি কিন্তু সরাসরি একটা রোবটে একটা ভুল কোড বা ভুল অ্যালগোরিদম রান করলাম, যার ফলে আমার রোবটটা নষ্ট হয়ে গেল, আমি 1 লাখ 2 লাখ টাকা খরচ করছিলাম, সব গেল। সো সেই কারণে আমরা সরাসরি রোবটে সবকিছু অ্যাপ্লাই করি না, প্রথমে আমরা সিমুলেট করার চেষ্টা করি। সো এই যে সিমুলেট করি বা আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি সরাসরি রোবটে অ্যাপ্লাই না করে, এইগুলার জন্য বেশ কিছু আমাদের রোবোটিক রিসার্চ সফটওয়্যার আছে। হ্যাঁ, যেরকম ভি রেপ একটা সফটওয়্যার আছে, এটা এডুকেশনাল ভার্সন আছে, আবার বিজনেস ভার্সন আছে যেটা কিনে ইউজ করতে হয়। বিভিন্ন রকমের সিমুলেটর আছে, যেরকম আমরা টিঙ্কার ক্যাড ইউজ করি আমাদের আরডুইনো বা এমবেডেড সিস্টেমের সিমুলেশনের ক্ষেত্রে। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। আমরা 3D ডিজাইন করতে পারি, টিঙ্কার ক্যাডেও 3D ডিজাইন করতে পারি। তারপরে রোবোটিক্স টুল বক্স আছে ম্যাটল্যাবের মধ্যে। আমার একটা ম্যাটল্যাবেরও ক্লাসের সিরিজ আছে, সেখানে ম্যাটল্যাব দিয়ে কিভাবে আমরা সিমুলেট করতে পারি সেই ব্যাপারগুলো আছে। সো রোবোটিক্সেরও বিভিন্ন ডিসিশন, কাইনেমেটিক্সের ডিসিশন, আমাদের রোবটের যেই গতিবেগ আছে কিভাবে চলাচল করবে সেইটা সম্পর্কে সিমুলেশন আমরা ম্যাটল্যাবে করতে পারি। তারপরে ওপেন আরডিকে আছে। তারপরে একটা জিনিস আছে রস, এটা খুবই পপুলার। রস বা আরওএস, এটাকে বলা হয় রোবট অপারেটিং সিস্টেম। এটা ros.org, এই ওয়েবসাইটে গেলে তোমরা জানতে পারবা। এটার মাধ্যমে রোবটকে আমরা সিমুলেট করতে পারি। রোবটের মধ্যে আমরা সি, সি প্লাস প্লাস, পাইথন এই ধরনের কোডগুলা দিতে পারি
এবং আমরা রোবটকে ডিজাইন করতে পারি এবং সেই কোড অনুযায়ী আমরা সেই রোবটটাকে ওই এনভায়রনমেন্টের মধ্যে রানও করতে পারি এই রস এর মধ্যে। তারপর প্রায়ও একটা আছে pythonrobotics.org। আচ্ছা, তারপরে আমরা যখন রোবট ডিজাইন করি এরকম করে আমরা ব্লক ডিজাইন করতে পারি। এইটা এইখানে কি ডিজাইন করছে এটা দেখা আমাদের জন্য ম্যান্ডেটরি না, এটা জাস্ট একটা এক্সাম্পল, রেফারেন্স মডেল বলা হয়েছে যে আমরা এইভাবে মডেল তৈরি করতে পারি। আমাদের একটা ইন্টারফেস থাকবে, তারপরে আমাদের ডিসিশনের জন্য কিছু স্ট্র্যাটেজি দেওয়া থাকবে যে আমার রোবট যে ডিসিশন গুলা নিবে সেটার জন্য একটা স্ট্র্যাটেজি, বা এগুলা কিন্তু প্রত্যেকটাই কোড। হ্যাঁ, এই যে ইন্টারফেসটা থাকলো এখানে আমার কোডের ইনপুট নেওয়া হবে বা আউটপুট দেওয়া হবে। তারপরে যে ডিসিশন নিবে এইটার মধ্যে আমার ইফ এলস কন্ডিশন গুলা থাকবে। তারপরে আমাদের নলেজ মডেল থাকতে পারে, মানে আমি অনেকগুলা নলেজ দিয়ে দিলাম রোবটের মধ্যে যে কিছু টেম্পারেচারের লেভেল দিলাম, কিছু হিউমিডিটির লেভেল দিলাম, এই লেভেলগুলা পেলে তুমি এই কাজ করবা, তাহলে ওর মধ্যে কি একটা নলেজ দেওয়া হয়েছে। এবং মানুষ হিসেবে আমরা কি করি, আমরা যদি কোনো একটা কিছু পড়ালেখা করি তখন যদি আমার ওই জিনিসটা আমার পরীক্ষায় আসে আমি অ্যান্সার করতে পারি, বা আমি কোনো একটা জিনিস সম্পর্কে যদি জানি সেটা যদি আমার লাইফে আসে আমি তারপরে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। আর যদি আমি সেই জিনিসটা না জেনে থাকি, নতুন কোনো কিছু আসে, আমি তাহলে সেটা শেখার চেষ্টা করি এবং এটা আমার নলেজের মধ্যে ঢুকাই। সো এইটা হচ্ছে রোবটের নলেজ। আমার নলেজের মধ্যে আমরা জিনিসগুলা দিয়ে দিব, সেইটা অনুযায়ী সে ডিসিশন নিবে। তারপরে হচ্ছে সেন্সর প্রসেসিং ইউনিট থাকবে, তার যে সেন্সর গুলা থাকবে, আমরা সেন্সর নিয়ে অনেকগুলা ক্লাস করে আসছি, সেই সেন্সর গুলা সম্পর্কে আমরা অলরেডি জানি। সেন্সর দিয়ে সে পরিবেশ থেকে ডাটা সেন্স করে ডিসিশন নিবে। এবং আমার রোবটের মধ্যেও কিছু মেমোরি ইউনিট থাকবে, যেই কাজগুলা সে করতেছে সেগুলা মেমোরি ইউনিটের মধ্যে সে সেভ রাখবে, অথবা মেমোরি ইউনিটের মধ্যে যা আছে সেগুলোর সাথে সে তার নতুন যে ডাটাগুলা অ্যাকুয়ার করলো তাদেরকে সে তুলনা করতে পারবে। ঠিক আছে, সো এখানে সেগুলার বর্ণনাগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে লেভেলস ফর রেফারেন্স মডেল। রেফারেন্স মডেলের মধ্যে আমরা যেগুলা দেখে আসলাম ওইটার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। টাস্ক থাকতে পারে, অ্যাকশন থাকতে পারে, প্রিমিটিভ লেভেল থাকতে পারে, তারপরে সার্ভো লেভেল থাকতে পারে। টাস্ক হচ্ছে আমি কি কি কাজ করব সেটা আমি আগে গুছিয়ে নিলাম, তারপরে অ্যাকশন হচ্ছে আমি কোন কাজের পরিবর্তে কি কাজ করব সেটা আমার অ্যাকশন। প্রিমিটিভ লেভেল হচ্ছে প্রথম দিকের লেভেলগুলোতে আমি কি কি জিনিস স্টার্ট করলাম, আমার ব্যাটারি, আমার কোড, আমার অ্যালগরিদম প্রথমে স্টার্ট করতে হবে। তারপরে যে আমি সার্ভো লেভেলে যাব যখন, তখন আমি আমাদের যে ডিসি মোটর, সার্ভো মোটর যেগুলো থাকবে সেই মোটরগুলোকে আমরা কন্ট্রোল করে আমাদের রোবটটাকে চালনা করব। এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল রোবটের এখানে উদাহরণ, মানে রোবটের উদাহরণ অ্যাকচুয়ালি একটা রোবটের ব্লক ডায়াগ্রাম বা অ্যালগরিদমের উদাহরণ দেওয়া হয়েছে। এই রোবটটার মধ্যে ক্যামেরা, ফোর্স, ভেলোসিটি, পজিশন, ডাটা, রিকোয়েস্ট, স্টেট, এই ধরনের জিনিসগুলো ছিল। প্রথমে হচ্ছে স্টেপ গুলাতে, মানে তার অ্যালগরিদমের যে স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলা রেডি হয়, তারপরে সে পরিবেশ থেকে ডাটা সেন্স করে, তারপরে সে অ্যাকশন নেয়। ঠিক আছে, এবং এট লাস্ট সে সার্ভো এবং মোটর গুলা দিয়ে অ্যাকচুয়েটর গুলাকে চালায়। আমাদের অ্যাকচুয়েটর নামেও একটা লেকচার আমরা শেষ করে আসছি, সেই অ্যাকচুয়েটর গুলো এখানে সে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, সো এরকম। তারপরে আমরা একটু রস সম্পর্কে ধারণা নিব। আমাদের এখানে ইন্টারঅ্যাকশনস মডেল ছিল, এগুলো আমাদের খুব একটা পড়তে হবে না, জাস্ট আমরা জেনে রাখতেছি যে এইভাবে আমরা রোবটগুলো আমাদের কাজ করে। সেন্সর থেকে ডাটা সেন্স হয়, তারপরে সেই ডাটাগুলো ধারণা হয়, ধারণা নেয় রোবট, তারপরে সে একটা মডেল তৈরি করে, তারপরে আমাদের প্ল্যান অনুযায়ী সেই সেন্স করা ডাটা অনুযায়ী সে টাস্কগুলোকে কমপ্লিট করে, যে টাস্কগুলো আমি অ্যালগরিদমের মাধ্যমে আমার কোডের মাধ্যমে আগে থেকে দিয়ে রাখছি। তারপরে সে মোটরগুলোকে বা অ্যাকচুয়েটরগুলোকে কন্ট্রোল করে নিয়ে ফাইনালি একটা আউটপুট দেয়। তারপরে আরওএস বা রোবোটিক অপারেটিং সিস্টেমের মধ্যে কয়েকটা বেসিক ধারণা আমাদের লাগে, সো সেইটা সম্পর্কে আমরা একটু জানবো। এখানে আরওএস এর ওয়েবসাইটটা দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আরওএস এর মধ্যে 4 ধরনের কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে প্লাম্বিং, একটা হচ্ছে টুল, একটা ইকোসিস্টেম, ক্যাপাবিলিটিস। তো প্রথমত আমাদের প্রসেসের মধ্যে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে নোডস। নোডস মানে হলো আমরা যখন আরওএস এ কাজ করব তখন ওখানে আমাদের নোডস ডিক্লেয়ার করে দিতে হয়। নোডস মানে হলো যেই প্রসেসগুলো আমরা এক্সিকিউট বা পারফর্ম করতে চাই,
যে আমি ক্যামেরা দিয়ে ছবি নিতে চাই, আমি মোশন ডিটেক্ট করতে চাই বা মোশন তৈরি করতে চাই, আমি কিছু ম্যাপিং করতে চাই, এইগুলো হচ্ছে আমার এক একটা নোটস। তারপরে আমাকে টপিক দিতে হবে যে এই যে নোটস গুলা ছিল এই নোটগুলোর মধ্যে টপিক কি, ক্যামেরা থেকে আমি কি নিব, কি টপিক নিব। আমি ক্যামেরা থেকে ইমেজ নিব, সেই ইমেজটাকে হয়তো বা আমি ম্যাপিং করব এবং ম্যাপিং করার পরে আমি মোশন প্ল্যান করব। মনে করো আমি একটা ড্রোন ডিজাইন করতেছি যে কিনা ক্যামেরা দিয়ে সেন্স করতে পারবে এবং আমি বললাম যে তুমি এই ড্রোনটা দিয়ে আমি গরু ডিটেক্ট করব, ঠিক আছে। কিছুদিন আগে আমাদের কুরবানির ঈদ চলে গেল, সো আমার মনে করো একটা গরু হারাই গেছে, আমার এই একটা এরিয়ার মধ্যে আছে, আমি সেই গরুটাকে খুঁজে বের করার চেষ্টা করবো। আমি আমার ড্রোনের মধ্যে আমার গরুটার ছবি দিলাম, দিয়ে আমি বললাম যে এই গরুটাকে খুঁজে বের করো। তখন সেই ড্রোনটা কি করবে, আশেপাশে মানে আমার জায়গা থেকে প্লেস থেকে উড়ে যেয়ে আশেপাশে এলাকার ছবি নেওয়া শুরু করবে এবং সেইখান থেকে সেই ছবিগুলোকে ম্যাপ করে গরুকে খুঁজতে থাকবে সে, এবং খুঁজে খুঁজে নিয়ে আমার গরুটার সাথে সে ম্যাচ করবে, বা আমি এভাবে অন্য কোনো কাজও করতে পারি। এবং ম্যাচ করার পরে সেই টপিক অনুযায়ী সে পজিশন ডিটেক্ট করে তারপরে সে তার মোশনকে প্ল্যান করবে এবং আমাকে একটা ফাইনাল রেজাল্ট দিবে যে এইখানে তুমি যে জিনিসটা খুঁজতেছিলে সেটা এখানে আছে। হ্যাঁ, এবং ফাইনালি যখন সেই খুঁজে পাইলো তারপরে আমাদেরকে ইন্ডিকেট করবে যে এই জিনিসটা আমি পাইছি, আমাকে একটা রেজাল্ট দিবে। এখানে আবার যদি এটার ব্যাটারি শেষ হয়ে যেয়ে থাকে, অনেকক্ষণ চলতেছে চলতেছে, তখন আমাকে একটা নোটিফিকেশন দিতে পারে। সেই নোটিফিকেশনটাও একটা সার্ভিস যে আমার ব্যাটারি শেষ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমাকে মেসেজ দিতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে রস মাস্টার আমাদের ডিজাইন করতে হয়। এটা আসলে এখন আমরা প্র্যাকটিক্যাল যেহেতু দেখতেছি না, প্র্যাকটিক্যাল যদি আমরা দেখি তখন আরো ভালো মতন বুঝতে পারবো। তো এখানে জাস্ট আমরা ধারণা নেই রস এইভাবে আমরা ডিজাইন করতে পারি, রস মাস্টারের মধ্যে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি, সেই অনুযায়ী সে সিমুলেট করে আমাদেরকে দেখায় আর কি। তো এখানে একটা এক্সাম্পল দিছে, এখানে গ্রিন গুলাকে সেন্সর বলছে, ব্লু গুলা হচ্ছে প্ল্যানিং অ্যালগোরিদম, আর রেড গুলা হচ্ছে হার্ডওয়্যার ইন্টিগ্রেশন। এখানে ব্লু, রেড আর গ্রিন দিয়ে কয়েকটা নোড ডিক্লেয়ার করা হয়েছে এবং এটা যদি তোমরা ভালো করে খেয়াল করো এটা কিন্তু আমাদের একটা ফ্লো চার্টেরই মতন, যে ক্যামেরা থাকবে, ক্যামেরাটা থেকে আমি ম্যাপিং করব, তারপরে মোশন প্ল্যান করব, সেখান থেকে আমি ট্র্যাজেক্টরি প্ল্যান, তুমি এটা তোমার একটা কোন ধরনের একটা প্ল্যানিং অ্যালগোরিদম, যেহেতু ব্লু গুলো আমাদের অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমটা নিয়ে হার্ডওয়্যার ইন্টিগ্রেট করে আমাদেরকে একটা আউটপুট দিবে। ঠিক আছে, সো এইভাবে আমাদের চলতেছে। সো রস হচ্ছে এখানে জাস্ট একটা ছবি দিয়ে দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি রসের মধ্যে হচ্ছে এরকম থাকে। এটা যদিও একটা ম্যাকবুক থেকে নেওয়া হয়েছে স্ক্রিনশটটা, ইয়াতে কি বলে আমাদের উইন্ডোজেও অনেকটা এরকম, তবে একটুখানি ইন্টারফেসটা অন্যরকম। তো এইখানে আমরা এইভাবে মডেল তৈরি করতে পারি, এই রকমই অনেকটা এইরকম একটা মডেল এখানে তৈরি করে জাস্ট একটা উদাহরণ দেখা হয়েছে। এটা আর কিছুই না, জাস্ট একটা উদাহরণ। এবং তারপরে আমরা যখন সিমুলেট করি ফাইনালি আমরা এরকম গ্রাফ ড্র করতে পারি যে আমার কোন জিনিসটা কেমন করে চলতেছে, কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকতেছে, কোনটা কতটুকু সফলভাবে কাজ করতে পারতেছে। এইভাবে আমরা সিমুলেট করে আমরা ধারণাটা নিতে পারি। ঠিক আছে, সো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। আবার রসের মধ্যে আমরা এইভাবে ছবি দিতে পারি, সেই ছবিটা আমরা যে অ্যানালাইসিস করতেছি, মেশিন লার্নিং ব্যবহার করতেছি, এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা দিতে পারি। এটা আমরা যদি দেখার আমাদের সুযোগ হয় তখন আমরা কাজটা করতে পারবো। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের প্রোগ্রামিং এন্ড কন্ট্রোলিং এর উদাহরণ। এখন আমরা একটু আমাদের একটা প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যাব। তো মনে করো এইটা দিয়ে আমি কিছুক্ষণ আগে একটা ক্লাস নিয়েছি, সেটা ছিল এখানে মনে করো আমার এইটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার ইউনিট বা আরডুইনো। এইটার সাথে আমি এখানে একটা আমাদের ডিসি মোটরকে কানেক্ট করতে চাই, যার একটা পজিটিভ প্রান্ত আছে, যার একটা নেগেটিভ প্রান্ত আছে। আমি যদি আরডুইনো থেকে পজিটিভের সাথে পজিটিভ দেই এবং নেগেটিভের সাথে নেগেটিভ দেই, তাহলে আমার মোটরটা সোজা দিকে ঘুরবে। যদি আমি উল্টায় দেই, নেগেটিভের সাথে পজিটিভ এবং পজিটিভের সাথে নেগেটিভ, তাহলে আমাদের এই মোটরটা উল্টা দিকে ঘুরবে। কিন্তু এই যে মোটরটা চলতেছে, এই মোটরটা চালানোর জন্য আমাদের আরডুইনোটা নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ না, কারণ আরডুইনোর বা মাইক্রোকন্ট্রোলার ইউনিটের, আমাদের আরডুইনো মাইক্রোকন্ট্রোলার ইউনিটের অপারেটিং যেই কারেন্ট আছে সেটা হচ্ছে মাত্র 20 মিলি অ্যাম্পিয়ার। 20 মিলি অ্যাম্পিয়ার দিয়ে আমরা শক্তিশালী মোটর
চালাইতে পারি না। এই কারণে আরডুইনোর সাথে আমরা একটা মোটর কন্ট্রোলার বা মোটর ড্রাইভার ইউজ করি, এবং সেই মোটর ড্রাইভার হচ্ছে পাওয়ার সাপ্লাইটা দেয়, কিন্তু আরডুইনো থেকে আমরা যে সিগন্যালগুলা, যে সামনে পিছনে ডানে বামে যাওয়ার যে সিগন্যালগুলা, সেইগুলো আমরা রিসিভ করি। সো ধরো আমাদের এখানে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ দিলাম, তাহলে আমরা এটা যদি সোজা ঘুরে, আমি যদি এটাকে উল্টাই দিই তাহলে সে উল্টা ঘুরবে। তো আমার এইখানে মনে করো এটা আমার একটা রোবটের বডি, আর এই পাশে দুইটা চাকা আছে। এই দুইটা চাকাকে আমি যদি দুইটাকেই সামনের দিকে দেই, মানে দুইটাকেই পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ দেই, তাহলে সামনের দিকে ঘুরবে। আবার যদি আমি দুইটাকেই উল্টা দিকে দেই, নেগেটিভের সাথে পজিটিভ এবং পজিটিভের সাথে নেগেটিভ দেই দুইটার জন্যই, তাহলে দুইটাই আমাদের উল্টা দিকে ঘুরবে। সো আমি কিন্তু কি করতে পারতেছি, চাকা দুইটাকে একবার সামনে নিতে পারতেছি, একবার পিছনে নিতে পারতেছি আমার কোডের লজিক দিয়ে। আবার চাইলে আমি কিন্তু একটা চাকাকে থামিয়ে রেখে আরেকটাকে ঘুরাইতে পারি। যদি এই ডান পাশেরটা চুপ থাকে এবং বাম পাশেরটা সামনের দিকে যায়, তাহলে কি হবে, আমার গাড়িটা ডান দিকে ঘুরে যাবে। আবার একইভাবে আমার গাড়িটাকে আমি বাম দিকেও ঘুরাইতে পারি। তো এই ক্ষেত্রে আমার বেশ কয়েকটা সিম্পল লজিক তৈরি হয়। মনে করো আমরা দুইটা মোটরের প্লাস মাইনাস নিলাম। প্রথম মোটরটায় 10 এবং দ্বিতীয় মোটরটায় 10 দিলাম, মানে প্লাসে প্লাস মাইনাসে গ্রাউন্ড দিলাম, তাহলে কি দুইটা মোটরই আমাদের সামনের দিকে ঘুরবে। আবার তারপরে আমাদের সেকেন্ড কন্ডিশনে আমরা প্লাসে দিলাম 0 এবং মাইনাসে দিলাম 1, তার মানে আমাদের প্লাস মাইনাসটা উল্টাই দিলাম। তখন কি হবে, আমাদের কিন্তু তখন প্লাস মাইনাসটা উল্টাই গেল, মানে দুইটা মোটরই আমাদের উল্টা দিকে ঘুরতেছে বা পিছন দিকে ঘুরতেছে। আমি মনে করো যে ডান দিকে ঘুরাইতে চাই, ডান দিকে যদি আমি ঘুরাতে চাই, তাহলে আমি কি করব, ডান দিকের চাকাটা আমি অফ রাখবো, রেখে বাম দিকের চাকাটাকে আমি সামনের দিকে নিব। নিলে কি হবে, এই দিক থেকে রোবটটা আগায় এই দিকে যাওয়া শুরু করবে। ঠিক আছে, তো আমাদের যেটা হবে যে আমি ডান দিকের চাকাটায় 0 দিলাম এবং বাম দিকের চাকাটায় 10 দিলাম, তাহলে এটা কি হবে, সামনের দিকে যাবে। আবার একইভাবে আমি বাম দিকেরটা যদি অফ রাখি এবং ডান দিকেরটা 10 দেই, তাহলে আমাদের গাড়িটা বা রোবটটা বাম দিকে চলে যাবে। সো এই যে কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে খুব ইজিলি আমরা একটা রোবটকে সামনে পিছনে ডানে বামে ঘোরাতে পারি। এবং একদম ফার্স্ট ক্লাসে আমরা যেই জিনিসটা দেখছিলাম, যে আমাদের মোটর ড্রাইভার ছিল, সেখানে আমাদের একটা গেস্টার কন্ট্রোল রোবট ছিল, সেখানে সেই জিনিসটা আমরা চালাইছিলাম, সেইখানে কিন্তু এই সিম্পল লজিকটাই ব্যবহার হয়। তো এখন আমরা সরাসরি একটা কোডে চলে যাই। হ্যাঁ, আমি এই জায়গায় দেখো টিঙ্কার ক্যাডের মধ্যে আমরা এই জিনিসটা ডিজাইন করছি, এবং আমাদের এমবেডেড সিস্টেম ক্লাসের মধ্যে আমরা ফুল ডিজাইনটা এবং কোডটা আমরা করছি, এবং এইটার ভিডিও যখন চলে আসবে তোমরাও দেখতে পাবে, তোমাদের এটা শিখতে হবে। তো এইখানে দেখো প্রথমত আমি 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তোমরা আই থিংক তোমরা অলরেডি ফ্যামিলিয়ার আরডুইনো এবং আরডুইনোর কোডের সাথে, যেহেতু তোমাদেরও আরডুইনো এবং মাইক্রোকন্ট্রোলারের বা এমবেডেড সিস্টেমের কোর্সটা রানিং চলতেছে, এবং না জেনে থাকলে আমার আরডুইনোর যেই লেকচার সিরিজটা চলতেছে ওইখান থেকে তোমরা একটু কাইন্ডলি দেখে নিবা বেসিক ধারণাগুলো দেখার জন্য। সো এটা হচ্ছে আমাদের টিঙ্কার ক্যাড সিমুলেটর। এইটার মধ্যে আমরা সিমুলেট করতে পারি যে আমাদের যে সফটওয়্যার গুলো সম্পর্কে যেরকম আমরা আলোচনা করতেছিলাম সেরকম একটা। তো এইখানে হচ্ছে আমাদের মোটর ড্রাইভারটা আছে L293D। এইখানে আমরা মোটরের পিন গুলাকে আমরা এইভাবে কানেক্ট করছি, এইভাবে। এটাও আমাদের ডিসি মোটরের যেই আরডুইনোর যে লেকচারটা আছে সেখানে আমরা বিশদভাবে এটা নিয়ে আলোচনা করছি। সো এইভাবে আমরা জিনিসগুলোকে কানেক্ট করছি। এই এটা হচ্ছে মোটর ড্রাইভার আইসি, যে মোটর ড্রাইভার আইসিটাতে এই ব্যাটারিটা থেকে পাওয়ার দেওয়া হয়। সো এই ব্যাটারি থেকে আমাদের ফুল ভোল্টেজ এবং কারেন্টটা আসতেছে, এসে আমরা মোটর ড্রাইভারের মধ্যে সাপ্লাই দিচ্ছি, এবং সেই কারেন্ট এবং ভোল্টেজটা সরাসরি আমাদের মোটরগুলোকে চালনা করবে। কিন্তু মোটরগুলোকে চালনা করার জন্য আমাদের এই যে সিগন্যালগুলো দরকার, এই 01 এর যে সিগন্যালগুলো দরকার, যেটা দিয়ে আমরা মোটরকে সামনে পিছনে ডানে বামে ঘুরাইতে পারবো, সেই সিগন্যালগুলো আমাদের আরডুইনোর 4টা পিন থেকে যাচ্ছে। সেই 4টা পিন আমরা এখানে ডিক্লেয়ার করছি L1 2 3 4 দিয়ে। ঠিক আছে, এবং ডিক্লেয়ার করার পরে আমরা কি করছি, যে এইখান থেকে ভয়েড সেটআপের মধ্যে এই 4টা পিনকে আমরা আউটপুট দিয়ে দিছি, এবং ভয়েড লুপের মধ্যে যে আমরা একটু আগে যে ক্যালকুলেশনগুলো দেখে আসলাম, সেইভাবে আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে আমাদের মোটরগুলোকে আমরা ঘুরাইতে পারছি। ঠিক আছে, সো আমরা এখন এটাকে যদি রান করি, এই দেখো আমাদের মোটরগুলা দুইটা মোটরই আমাদের ডান দিক থেকে
বাম দিকে ঘুরতেছে, ঠিক আছে। এবং আমরা সিমুলেশন স্টপ করে যদি আমরা এইটাকে উল্টায় দিই, মনে করো আমাদের এখানে ফরওয়ার্ডের জন্য আমাদের যেখানে ছিল লো হাই ছিল সেটাকে আমরা উল্টায় দিলাম। আমাদের হাই মানে হচ্ছে 1, লো মানে হচ্ছে 0, সো আমরা 1010 রাইট করলাম। সো এখন যদি আমরা সিমুলেট করি, আগে কিন্তু আমাদের এই দিক থেকে এই দিকে ঘুরতেছিল, এখন দেখো আমাদের এই দিক থেকে এই দিকে ঘুরতেছে দুইটা মোটর। এবং এখানে L1 L2 নিছি হচ্ছে লেফট মোটর 1 লেফট মোটর 2, এবং R1 R2 নিছি রাইট মোটর 1 এবং রাইট মোটর 2 এর জন্য। তোমরা চাইলে প্রত্যেকটা মোটরকে এইভাবে আলাদা আলাদা করে কোড করে যে কোনো দিকে ঘুরাইতে পারবা। সো এইভাবে হচ্ছে আমরা রোবোটিক্স এর মধ্যে কোড দিয়ে আমাদের রোবটকে কন্ট্রোল করে থাকি এবং আমরা আমাদের মোটরগুলোকেও কন্ট্রোল করে থাকি। এবং নেক্সট লেকচারটা আরডুইনোতেও এবং আমাদের রোবোটিক্সেও আমরা সার্ভো মোটর নিয়ে, সার্ভো মোটর কিভাবে কোড দ্বারা কন্ট্রোল করতে হয় সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এবং তারপরে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা যদি তোমাদের মাথা খাটাও, তোমরা নিজেরা রোবট তৈরির দিকে অনেকটা এগিয়ে যাবা এবং অনেক কিছু ইনশাল্লাহ আমরা করতে পারবো, ঠিক আছে। ওকে।